মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। তো আসার সময় বৃষ্টিতে ভিজে আসতেছি। তো আমাদের প্রত্যেকটা ছেলের চিন্তা থাকে বৃষ্টিতে গার্লফ্রেন্ড নিয়ে ভিজার বা বউ নিয়ে ভিজার, কিন্তু আসলে বৃষ্টি আইলে গার্লফ্রেন্ডও নাই, বউও নাই, সিঙ্গেলই ভিজতে হয়। তো আমি আর আমার সাথে আমার ছোট ভাই পানপিও মিলন, ছোট ভাই লিমন, তো বৃষ্টিতে ভিজতেছি আর আসতেছি। তো বৃষ্টি আসলে গেলে মালয়েশিয়ার যে ওয়েদারটা অনেকটাই সুন্দর হয়ে যায়। আপনি দেখেন আমার পিছনে যে দৃশ্যগুলো দেখতেছেন পুরাই সবুজে ভরপুর, অনেক সুন্দর হয়ে যায়। কিন্তু বৃষ্টিতে ভিজার একটা কারণ আছে, সেটা হইতেছে যে মালয়েশিয়াতে বৃষ্টি আসলে গেলাম বৃষ্টি 1-1.5-2 ঘন্টার নিচে বৃষ্টি কমে না। তো আমরা এমন একটা জায়গা ছিলাম যেখানে 1-2 ঘন্টা ওয়েট করা আমাদের পক্ষে সম্ভব না। এই কারণে চলে আসলাম বৃষ্টিতে ভিজা হাঁটতে রুমের জন্য। তো অলরেডি আমরা আমাদের ক্যাম্পংয়ে ঢুকে গেছি। তো ক্যাম্পংয়ের দৃশ্যগুলো দেখাই যে বৃষ্টি আসার পরে কত সুন্দর লাগে। এই যে দেখেন এটা হইতেছে রাস্তা, দেখছেন অনেক সুন্দর লাগতেছে। তো আমার পাশে গাড়ি, তার পাশে এই যে জঙ্গলের পাশে গুলো ওনারা গাড়ি ধুয়ে দিচ্ছে। বাংলাদেশের মতো ভিআইপি কইরা দামি গাড়ি হয় না, তো ওনারা যেখানে সেখানে গাড়ি রেখা দিই। আমার পাশে আরেকটা আছে দামি বাড়ি, যেটা অনেক ভিডিওতে কমেন্টে দেখতে চান অনেকেই। এই যে দেখেন এই বাড়িটার কথা অনেকেই বলেন, এটা হইতেছে চাইনিজ বাড়ি। এই বাড়িটার মালিক হইতেছে এক চাইনা আঙ্কেল। তো বাড়িটা আসলে অনেক সুন্দর, ক্যাম্পংয়ের ভিতরে একটা ফার্স্ট বাড়ি। তো আমারও ভালো লাগে, মাঝে মাঝে আমি এখানে এসে ভিডিও শ্যুট করি। আর আমার পাশে এই যে প্রতিদিন জ্বালায়, সকাল বিকাল দুপুর 3 বেলায় জ্বালায়, যাওয়ার সময় কেউ একটা চিল্লান দিবই। তো যাই হোক, সব মিলাইয়া হুঁশিয়ার সংকেত দিয়ে দেয়, এক কথায় এটা এলাম। যাই হোক, ক্যাম্পংয়ে ঢুকে গেছি। আমার ক্যাম্পংয়ের যে রাস্তা, ক্যাম্পংয়ের পাশে যে একটা গাড়ি রেখা দিচ্ছে, বৃষ্টি আসার পরে অনেকটাই সুন্দর লাগতেছে। কিন্তু অনেক আশা থাকে যে বৃষ্টির ভিতর গার্লফ্রেন্ড নিয়ে বেজমু, বউ নিয়ে বেজমু, কিন্তু আসলে প্রবাস জীবন, প্রবাসে থাকি, সম্ভব না বউ নিয়ে ভিজা, গার্লফ্রেন্ড নিয়ে ভিজা। তো আজকে সব ইয়ং জেনারেশন আনমেরিড সবাই মিলা ভিজতাছি আর রুমের দিকে যাইতেছি। যাই হোক, ছেলেটা মাস শেষে 1 লাখ টাকা বেতন পায়, ওনার জন্য একটা খুব দ্রুত একটা বউর প্রয়োজন। কোনো মেয়ে সিঙ্গেল থাকলে অবশ্যই নক করতে পারেন, ইনশাল্লাহ ওনার সাথে বিবাহ হয়ে যাবে। যাই হোক, 10 বছর অনেক কোটি টাকার মালিক হয়ে যাবো, 2-3 কোটি টাকার মালিক হয়ে যাবো অলরেডি। যাই হোক, রুমে আসতে না আসতে আরেকটা অত্যাচার শুরু। হ্যাঁ আপ্পা, সেটা হইতেছে বানরে আমাদের সাম্পার ময়লার যে ডাস্টবিন আছে, ডাস্টবিনটা প্রতিদিন ফালায় দেয়। বানরের দুঃখে আর কিছুই বললাম না। সে বানরের অবস্থান হয়েছে, বানরের ঘর বাড়ি হইতেছে এগুলোর ভিতরেই থাকে। তো আমার পাশের সামনের জায়গাটা হচ্ছে একটু জঙ্গল, তো অনেকটাই সমস্যা হয়। প্রতিদিন আইসা এরকমভাবে ডাস্টবিনটা পইরা থাকে, দেখলে খারাপ লাগে। ময়লা থাকলে হয়তো ফিটাই রাখে, কষ্ট বাইরে যায়। তো যাই হোক, রুমে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন বেশি বৃষ্টিতে ভিজতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।